সূক্ষ্ম বিষয়গুলো কি? একটি বিষয় হলো যে রাশিয়া মনে করে যে এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে একটা চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ যেন তৈরি হয়, সে বিষয়টি লক্ষ্য রাখতে হবে। এটি সবাই একমত হবে, সবাই চায় যে যুদ্ধ ছাড়া একটা পৃথিবী হোক এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর কখনোই না লাগুক, এটি জেলেনস্কিও চান। সুতরাং এটি একটি ভালো প্রস্তাব। কিন্তু এরপরে তিনি আরো বলেছেন যে এই যুদ্ধের লাগার পেছনে যে রুট কজগুলো ছিল, মূল যে কারণগুলো ছিল, সে কারণগুলো দূর করতে হবে। এই যে মূল কারণ, এই কারণের ভেতরে এখন অনেকগুলো কিন্তু যদি এ ধরনের সংশয়গুলো ঢুকে পড়েছে। কেমন? এই যেমন প্রথম হলো যে ইউক্রেন কখনোই ন্যাটোর সদস্য হতে পারবে না। আবার আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন তাহলে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেন তো চাইতেই পারে যে সে ন্যাটো কেন, যে কোনো একটা জোটের সদস্য হতে পারবে। সুতরাং দেশ হিসেবে সে যে দাবি করে সেই দাবি থেকে তাকে বিরত রাখা হচ্ছে। আবার এদিকে রাশিয়া বলছে যে রাশিয়ার এটি জাতীয় নিরাপত্তার প্রশ্ন, সে তার প্রতিবেশী দেশে ন্যাটোকে চায় না। সুতরাং এটিও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই বিষয়টির এখন কিভাবে মীমাংসা হবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি অবশ্য ন্যাটোর যে প্রধান তার সঙ্গে কথা বলেছেন এবং এর ফলাফল কি হয়েছে তা এখন আমরা জানি না, সেটি হাতে আসলে জানা যাবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন ভ্লাদিমির পুতিন বলেছিলেন ইউক্রেনকে তিনি ডিমিলিটারাইজেশন করতে চান, অর্থাৎ সেখানে অতিরিক্ত সেনা দেয়া যাবে না, বিভিন্ন দেশ থেকে নতুন অস্ত্র ডেভেলপ করা যাবে না, অর্থাৎ সামরিকভাবে যে ইউক্রেন অনেক ডেভেলপ করবে, বিকাশ করবে, এই বিষয়গুলো করা যাবে না। তাহলে একটা দেশ হিসেবে ইউক্রেনের অস্তিত্ব কি থাকে?